আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করেছি সকালবেলা বাড়ির ছাদ থেকে, মানে আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ির ছাদ থেকে। তো ঘুম থেকে তো উঠে পড়েছিলাম খুব সকাল 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 বলতে প্রায় 6টা। তো তারপরে উঠলাম, ওঠার পরে সমস্ত কাজটা ছেড়ে নিলাম। অন্যান্য দিন কী হয়, ঘুম থেকে ওঠার পরে বিছানাতেই গড়াই। তো আজকে কোনো কারণে ইচ্ছে করছিল না, তো ভাবলাম উঠে সমস্ত কাজকর্ম সেরে একটু ছাদ থেকে ঘুরে আসি। যেহেতু হাজব্যান্ড আছে আজকে বাড়িতে, আড়তে যায়নি, তো মেয়ে হাজব্যান্ডের সঙ্গে মানে শুয়ে আছে, ওরা দুজন ঘুমাচ্ছে আর আমি এসেছিলাম ছাদে রোদের জন্য আমি কিছু তাকাতে পারছিলাম না। এদিকে আকাশে ছিল হালকা হালকা মেঘ, আর এত ভালো লাগছে, কি ভালো লাগছিল মানে কি বলবো। তো চলো আর থাকা যাবে না, এখন নিচে নামতে হবে। ওর দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে। আর এই তো চলো এখন নিচে যাই। নিচে এসে দেখছি হাজব্যান্ড করেছে চা। এমনিতে তো আমি চা খাই না, তো যেদিন হাজব্যান্ড বাড়িতে থাকে সেদিন ও এক একদিন চা করে, আর আমি চা খাই না। তার প্রথম কারণটা হচ্ছে যে আমার চা খেলে জিভ পুড়ে যায়। তো সেই কারণে হাজব্যান্ড দেখো আমাকে কিসে করে চা দিয়েছে, বাটিতে করে চা দিয়েছে চা খেতে, সাথে দিয়েছে 2টো করে বিস্কুট। এবার চা খাওয়ার পরে তো ব্রেকফাস্টের পালা। ব্রেকফাস্টে ছিল আজকে দই চিড়ে, ওপর দিয়ে একটু আমুল দুধ দিয়েছিলাম, আর ছিল পাকা আম। এটা হচ্ছে সিজনের লাস্ট পাকা আম। তো খেতে খেতে এখানে আমাদের আলোচনাও করা হয়ে গেল যে আজকে আমরা কোথায় ঘুরতে যাব। হাজব্যান্ড বললো আজকে যেহেতু আড়তে আর যাবো না, তো চলো ঘুরে আসি। আমি বললাম কোনো ব্যাপার না, ঘোরাফেরাতে আমার আর আমার মেয়ের কোনো দিনই বারণ নেই। আর হাজব্যান্ডও সত্যি কথা বলতে আমাদেরকে ঘোরাতে খুব ভালোবাসে, মানে আমাদেরকে নিয়ে ঘুরতে যেতে আর কি। তো এখানে রেডি হয়ে গেছি, আর মেয়ের স্কুল এখন টানা প্রায় 10 দিনের মতো ছুটি আছে। এদিকে হাজব্যান্ড রেডি, স্কুটি নিয়ে একদম হেলমেট নিয়ে রেডি হয়ে পড়েছে। তো বেরিয়ে গেছিলাম, তো যাওয়ার পথে ওই আমাদের যে মঙ্গলবাড়িতেই এই বজরংবলীর মন্দিরটা পড়ে, তো ভাবলাম ওইখানে একটু মোমবাতি জ্বালিয়ে দিয়ে যাই। সচরাচর এদিকটায় এই টাইমটায় আর কি আসা হয় না, সকাল থেকে যেহেতু আমিষ কিছু খাইনি, তো ভাবলাম একটু মোমবাতি জ্বালিয়ে দিয়ে যাই, একটু বজরংবলীকে প্রণাম করে যাই। তো সেই কারণে এখানে যে মোমবাতি জ্বালাচ্ছিলাম, আর এত হাওয়া দিচ্ছিল মোমবাতিটা না বারবার নিভে যাচ্ছিলো। এদিকে মেয়ে করছে যুদ্ধ, তার কারণ কি জানো, ওই যে ডোনেট বক্সটায় ও মানে আর কি দেবে, তো সেই কারণে। আর আমাদের কারোরই খেয়াল হয়নি যে সামনে গ্রিলটায় যে মানে গ্রিলটা লাগানো আছে, ওটা তালা দেওয়া নেই, তালা এমনি গ্রিলটা লাগানো আছে। তো ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, মেইন উদ্দেশ্য যেটা ছিল সেটা করা হয়ে গেছে। এবার যাই। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা এখন যাচ্ছি কোথায়। আমরা যাচ্ছি আদিনা, মানে আদিনাতে নাকি একটা ইকো পার্ক টাইপের হয়েছে, তো সেইখানে যাচ্ছি। আর হচ্ছে তোমার তারপরে ইচ্ছে আছে আদিনা ফরেস্টটায় যাওয়ার। আর এইখানে দেখো এই পুকুরটা সারা বছর তো মানে নামমাত্র জল থাকে, কিন্তু বর্ষার জলে না একদম ফুলে ফেপে উঠেছে, বেশ ভালো লাগছিল দেখতে। তো চলো এখন যাই আগে, আর ওইখানে গিয়ে হচ্ছে দেখা হচ্ছে। আমরা অনেক দিন পরে আদিনা যাচ্ছি, গত বছর মনে হয় গিয়েছিলাম, তারপরে এই বছর যাচ্ছি। আর রোদ দেখেছো কীরকম, মানে একদম টানা রোদ লাগছে। আর আমার এই জায়গাটা তো খুব পছন্দের, কী বলে এই টানা এই যে হাইওয়ের পাশে যে মানে সাথে যে ব্রিজটা, এটা আমার খুব ভালো লাগে। আর ওইটা হচ্ছে রাইস মিল। তো চলে এসেছি এখানে। তো ফার্স্টে এখানে ঢুকবো না, আর দেখো কী অবস্থা, সব এখানে তারের বেড়া দিয়ে রেখেছে, সেইখানে সব জামা কাপড় মেলে রেখে দিয়েছে। তো যাই হোক, এইটাই তো হচ্ছে আদিনা। যারা যারা দেখুন তাদেরকে বাইরে থেকে এখন দেখিয়ে দিচ্ছি, পরে হচ্ছে ভেতরে ঢুকবো। তো ফার্স্টে ওই ইকো পার্কটায় ঘুরে আসি। তো এই যে আদিনা ইকো পার্ক, এটা ওই গাজল ব্লকের মধ্যে পড়ে। তো এখানে ফার্স্টে তো স্কুটিটাকে পার্কিং করতে হলো, যদিও পার্কিং চার্জ কোনো কিছু নেয়নি, শুধু পার হেড টিকিট নিয়েছিল 20 টাকা করে। তো ভেতরে এসে ফার্স্টে তো দেখলাম খুব সুন্দর চারিদিকে গাছপালা, মানে বেশ ভালো লাগছিল। কিন্তু তোমার যত ভেতরে যাচ্ছিলাম একটু ভাবছিলাম এই বুঝি ভালো কিছু আছে, ইন্টারেস্টিং কিছু আছে, মানে ইকো পার্ক, যেহেতু ইকো পার্ক ভাবলে তো আমাদের কলকাতা ইকো পার্কের কথাটা মাথায় আসে, কত সুন্দর ভেতরটা, তাই না? তো সেই রকমই। তো এখানে একটা গাছের নিচে দাঁড়িয়েছিলাম, খুব গরম লাগছিল। তো প্রথমে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই যে একটা পুকুরের মতো, যেখানে 3-4টে বোট রাখা আছে। এগুলো নাকি বিকেলে করে আর কি 3টে না 3:30-টের পর থেকে বললো ছাড়া হয়, 4টে টোটাল বোট আছে। তো তোমাদেরকে একটু দেখালাম। হাজব্যান্ড আরও মেয়ে তো ওখানে গিয়ে তো কয়েকটা ছবি টবি তুললো। আর এইখানে হাজব্যান্ড দেখো গাছ থেকে এই ফুলটা পেরে দিচ্ছে, ফুলটা খুব ভালো লাগছিলো। আমি নাম জানি না, অনেকটা কাগজ ফুল টাইপেরই, কিন্তু খুব ছোট ছোট। তো তারপরে হেঁটে হেঁটে পুকুরের আরেকটা সাইডে আসলাম। আসার পরে এখানে বসে আছি, আর মেয়ে দেখো কোথায় উঠেছে দেখেছো, এর মানে কি বলবো। আর এই যে ফুলগুলো, এই সেই যে গাছ থেকে পেরে দিল না হাজব্যান্ড, সেই ফুলগুলো এগুলো। তো তারপরে এখানে তো বসেই আছি। তা হাজব্যান্ড তার মধ্যে দুঃখ বলবো না, তার
মানে কি বলবো, মানে প্রকাশ করছে যে এরকম একটা শখের বাগান বাড়িও হলো না। যদি একটা এরকম শখের বাগান বাড়ি করতে পারতাম তাহলে সারাদিনের কাজে শেষে এসে একটু বসতাম, একটু পড়াশোনা করতাম। পড়াশোনা বলতে ও যেহেতু বই পড়তে ভীষণ ভালোবাসে, তো একটু পড়াশোনা করতাম এইসব আর কি বলছিল। তারপরে তো আমাকে যে ফুলটা দিয়েছিল হাজব্যান্ড, তো সেখান থেকে একটা টুকরো মেয়ের কানেও লাগিয়ে দিয়েছিলাম, আর বাকিটা মেয়ে আমাকে মানে অফার করছিল ফুলগুলো আর কি। তারপরে ওই দিক থেকে বেরিয়ে আসলাম। সত্যি কথা বলতে বিশেষ তেমন কিছুই নেই। আর হচ্ছে কী বলে, শীতকাল বা বসন্তকাল ছাড়া এখানে আসলে আর বাচ্চা কাচ্চা নিয়ে আসলে না প্রচণ্ড একটা বিরক্তিকর ব্যাপার হয়ে যাবে। আমার মুখ চোখের অবস্থা দেখছো, একদম কি বলবো, একদম বাজে অবস্থা হয়ে গেছিলো। শুধু ওই চারিদিকে গাছে ভর্তি, আর মাঝখান দিয়ে শুধু বেশ কিছু বেঞ্চের মতো করা আছে, যে লোহার দেখালাম যে ওই রকমই করা আছে। তো কাপলদের জন্য ঠিক আছে, আসবে বসবে। এরকম বাচ্চা নিয়ে না সত্যি আমার সত্যি কথা বলতে খুব একটা ভালো হয়নি। আমাকে যদি নেক্সট টাইম কেউ সাজেস্ট করে তো আমি ভাববো দ্বিতীয়বার যে আমি আসবো কি না। তো যাই হোক, আছে মোটামুটি আছে। মানে অল্প বয়সী ছেলে মেয়েদের ভীষণ ভালো লাগবে, বা শুধু স্বামী স্ত্রী এলে হয়তো বসে সময় কাটানোর জন্য ভালো লাগবে, কিন্তু বাচ্চা নিয়ে আসলে বাচ্চারা একটু মানে বোর হবে। তো তারপরে এখানে তো ফাইনালি এই পাশটায় একটু ছোট পার্কের মতো আছে, আর এখানে একটা জাম্পিং আছে। তো আমার মেয়েটা মানে এতটাই ভীতু, জাম্পিংয়েও ভয় পাচ্ছিল। আর এখানে আছে একটা ফুড কোর্ট, নাম হচ্ছে খাদ্য ছায়া। ভেতরে মানে একটা রেস্টুরেন্ট মতো আছে, জল, চিপস, খাবার দাবার, মানে লাঞ্চ সবই পাওয়া যাবে আর কি। তো এখানে থাকার ব্যবস্থাও আছে, যারা মানে হয়তো বাইরে থেকে এসেছে কোনো কারণে থাকতে চাইছে তো থাকতেই পারে। তো এইখানে যে বললাম না পার্কের মতো আছে, তো সেইখানে মেয়ে একটু খেলছিল। তো ওকে তো এই জায়গাটায় এসে ও একটু আর কি এনজয় করছিল। এতক্ষণ খুব বিরক্তি হচ্ছিল, একে তো গরম, তার উপর শুধু চারিদিকেই গাছ, মানে জঙ্গলের মতো হয়ে আছে। ও একটু মানে ডিস্টার্ব হচ্ছিলো আর কি, বুঝতে পারছিলাম। তারপরে দূরে ওখানে ওই যে আই লাভ গাজল লেখা আছে, যেহেতু এটা গাজল ব্লকের মধ্যেই পড়ে। আমরা আর ওদিকটায় যাইনি। আর সত্যি কথা বলতে আমি হাজব্যান্ডকে বারবার বলছিলাম চলো বেরাই, ভালো লাগছে না এরকম করছিলাম। তো চলো এবার বেরাই। সত্যি মানে ভালো লাগছিল না, ভীষণ গরম লাগছিল, আর বসেও শান্তি পাচ্ছিলাম না। তো এখানে এরা যে কী করছিল, মানে হাজব্যান্ড ছবি তুলতে চাইছিলো, তো মেয়ের একদম ভালো লাগছিল না এখানে থাকতে, আর ওই জন্য মুখটা ঝুলিয়ে আছে। তো তারপরে এই তো আদিনাতে এসেছিলাম, ঢুকতে যাবো ভেবেওছিলাম ঢুকবো, কিন্তু এখন আবার নতুন নিয়ম করেছে নাকি ফোন মানে আর কি নিয়ে ঢোকা যাবে না। তো সেটা ঠিক আছে, ফোন জমা রেখে ঢোকা যেতেই পারে, কিন্তু যে জায়গাটায় ফোন জমা নিচ্ছে সেই জায়গাটা আমাদের মানে অতটা ভরসাযোগ্য মনে হয়নি। আর তাছাড়া দেখছিলাম যেহেতু বিকেল হচ্ছিল না, ভিড়টাও প্রচণ্ড বাড়ছিল। তো দেখলাম এই গরমে এত ভিড়ের মধ্যে মেয়েকে নিয়ে আর যাওয়ার কোনো দরকার নেই। তারপরে যেটার জন্য মেইনলি আসা সেটা হচ্ছে আদিনা ফরেস্ট। তো সেটাই আর হলো না, কি আর করা যাবে, এত দূরে আসাটাই মানে বৃথা হয়ে গেল। আজকে যেহেতু বৃহস্পতিবার, ফরেস্ট নাকি বন্ধ থাকে। তো এবার তো খাওয়া দাওয়া কিছু করতে হবে। তো আমাদের বাড়ির একদমই কাছে মঙ্গলবাড়িতে মৌসুমি হোটেল, মানে যেটাকে জামাই হোটেল বলেই সবাই বেশিরভাগ চেনে আর কি, জামাই হোটেল বলেই চেনে। তো সেইখানে ভেবেছি আজকে লাঞ্চটা করব। তো ফার্স্টে তো একটা নিরামিষ থালি দিয়ে দেয় এরকম, মানে ডাল, একটা পনিরের মিক্স সবজি, আলু পটলের সবজি, আলু ভাজা, পাঁপড় ভাজা, লেবু, তারপরে পেঁয়াজ, আমড়া চাটনি, সব কিছু একটা নিরামিষ থালি দেয়। এরপরে তুমি কি খাবে সেটা তুমি ঠিক করবে, মাছ খাবে না মাংস খাবে। তো আমরা এখানে অবশ্যই মাটন নিয়েছি, জামাই হোটেলে এসেছি মানে এখানকার স্পেশাল আইটেমই হচ্ছে মাটন। একদম ঘরোয়াভাবে খুব সুন্দর রান্না হয় মাটনটা। তো যেই আসে সেই মাটনটাই, মানে বেশিরভাগ মানুষ আর কি 100 জন আসলে 80 জনই মাটনটাই ট্রাই করে। তো আমরাও মাটনটাই খেয়েছিলাম, আর তারপরে নিয়েছিলাম মুগ শুদ্ধি। দেখেছো কতটা পরিমাণ নিয়েছি। আমার সবথেকে বেশি ভালো লাগে মুগ শুদ্ধির ওই যে বড় বড় দাঁড়ার চিনিটা থাকে সেইটা। তো ওইটা তো দেখালাম গুরুদুয়ারের অপোজিটেই হচ্ছে মৌসুমি হোটেলটা। তাছাড়া মঙ্গলবাড়ি যে রেলগেটটা আছে তার পাশে একদম পাশেই হচ্ছে মৌসুমি হোটেল বা জামাই হোটেল। তোমরা যদি কেউ মালদায় আসো তাহলে অবশ্যই একবার এই জামাই হোটেলের মাটন ভাতটা আর কি ট্রাই করো। তো চলো এবার মুখ শুদ্ধি খেয়ে এবার বাড়ি যাই। বাড়ি যেতে এখান থেকে হার্ডলি 2 থেকে 3 মিনিট লাগবে, আর ভীষণ টায়ার্ড, ভীষণ গরম লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আজকের মতো টাটা, দেখা একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা একটা নতুন ভিডিওর সাথে।